সো হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফাইন। সো আমরা আগের লেকচারে পড়েছিলাম তোমার ডেরিভেশনসগুলো দেখেছিলাম ডাইপোলের। ওকে, ইলেকট্রিক ফিল্ডে অ্যাক্সিয়াল লাইন অফ ডাইপোল আর ইকুয়েটোরিয়াল লাইন অফ ডাইপোলে তোমার ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন আমরা বার করেছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো এটা হবে টর্ক অ্যাক্টিং অন এ ডাইপোল when it is placed in an electric field। মানে একটা ডাইপোলকে যখন আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন রাখি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, ঠিক আছে, আমরা করবো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য। তো কি হয়, ওই ডাইপোলটার মধ্যে একটা টর্ক অ্যাক্ট করে, ওই টর্কের ভ্যালুটা কত, ঠিক আছে, এটার ডেরিভেশনটা আমরা করবো। ওকে, সো আমাদের হেডিং যেটা হবে টর্ক অ্যাক্টিং on a electric dipole, okay, in a uniform two-dimensional electric field, ওকে, এটা আমার ডেরিভেশনের হেডিং যেটা। সো একটা ডাইপোলকে আমি যদি ইউনিফর্ম টু ডাইমেনশনাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, মানে ইলেকট্রিক ফিল্ডটা একটা প্লেনের মধ্যে সীমিত তোমার, ওকে, তখন এই ডাইপোলটার মধ্যে একটা টর্ক অ্যাড করে, ওই টর্কের ভ্যালুটা কত। তো দেখো, টর্ক আসলে তোমাদের এই টার্মটা তোমাদের কাছে নতুন কিছু না, তোমরা আগে পড়েছো টর্ক কাকে বলে। ওকে, আর টর্ক যখন অ্যাক্ট হয় তখন কি হয়, অবজেক্টের নিশ্চয়ই জানো অবজেক্টটা রোটেট করে। রোটেশন মোশনে তোমরা ফার্স্ট ইয়ার পড়েছো যে যখনই একটা অবজেক্ট রোটেট করতে চায়, ওকে, তখন তার মধ্যে টর্ক অ্যাক্ট করতে লাগে। নেট খালি ফোর্স অ্যাক্ট করলে হয় না, টর্কের ফর্মুলা কি ছিল, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো যদি নেট টর্ক যদি অ্যাক্ট যদি করে, তখনই কি হয়, অবজেক্টটা রোটেট করতে স্টার্ট করে। ওকে, তো এটা আর টর্কের ফর্মুলা কি ছিল, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো এইটাকে এই নলেজকে নিয়ে আমরা ডেরিভেশনটা করা শুরু করি। মনে করো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমি কিরকম বুঝাই, ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে তো ইলেকট্রিক ফিল্ড বোঝানো হয়। আর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিরকম থাকে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড স্ট্রেট লাইন আর ইভেনলি স্পেসড। তো ওই ফিল্ড লাইন্সগুলো আমি ইভেনলি স্পেস দিয়েছি, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো ইলেকট্রিক ফিল্ডগুলো কোন দিকে অ্যাক্ট করছে, এদিকে তোমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি কি করলাম, একটা ডাইপোল প্লেস করলাম এইভাবে। এটা ডাইপোল, এটা এবি, এটা সেন্টার অফ দ্য ডাইপোল ও, তাদের লেন্থ টুয়াইস এ, ঠিক আছে। আর ডাইপোল মোমেন্টটা, আর এখানে তোমার মাইনাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে তোমার প্লাস কিউ। ওকে, আর ডাইপোল মোমেন্ট কোন দিকে অ্যাড করছে, তোমার ডাইপোল মোমেন্ট সবসময় কোন দিকে অ্যাড করে, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জের দিকে সবসময় যায়। ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এদিকে। সো দেখো, এই যে তোমার ডাইপোল যেটা, বা তুমি যদি ডাইপোল মোমেন্ট যেটা, এই ডাইপোল মোমেন্টটা ইলেকট্রিক ফিল্ডের সাথে একটা অ্যাঙ্গেল করে আছে না। ইলেকট্রিক ফিল্ডটা দেখো এদিকে, ডাইপোল মোমেন্টটা একটু অ্যাঙ্গেল করে আছে এদিকে। তো অ্যাঙ্গেলটা ধরে নিই তোমার থিটা, এখানে যদি লাইনটা একটু টেনে ধরে নিই, অ্যাঙ্গেলটা তোমার থিটা অ্যাঙ্গেল করে আছে। ওকে, এখন তুমি একটা জিনিস দেখো, এটা তো, এগুলো তো চার্জ, এখানে তো মাইনাস কিউ চার্জ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে। সো ইলেকট্রিক ফিল্ড লাইন্স তোমার যদি এদিকে তার ডাইরেকশনটা যদি দিকে থাকে, আমরা মানে কি বুঝি, যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কোন দিক থেকে মুভ করে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ঠিক কি না। তো তার এরর মুখটা যদি এদিকে, আমরা বুঝতে পারি এদিকে একটা ইনভিজিবল নেগেটিভ চার্জেস আছে কোন দিকে, মানে কি পজিটিভ লাইন থেকে শুরু হয়, নেগেটিভে গিয়ে মিট করতে চায়, আর এখানে ইনভিজিবল কিছু পজিটিভ চার্জ আছে। তুমি এরকম ভেবে রাখো। ওকে, সো এই যে মাইনাস কিউ চার্জ যেটা আছে, আমরা কি জানি, যখনই একটা চার্জ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে, ও কি ফিল করে, একটা ফোর্স ফিল করে। তো একটা ফোর্স ফিল করবে, ও একটা ফোর্স ফিল করবে, কিন্তু এই ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে, ডাইরেকশনটা ওই যে
এদিকে হবে নিচে দিয়ে। এখানে কি, এখানে আমি ধরেছি ইনভিজিবল পজিটিভ চার্জ, এটা হিন্ট আর কি বোঝার জন্য। তো তোমার ফোর্সটা কি হবে, এদিকে অ্যাড করবে, F ইজ ইকুয়াল টু তোমার QE বা মাইনাস কিউ, তুমি ধরতে পারো, চার্জ হিসেবে ধরলাম। আর এদিকে ফোর্সটা কোন দিকে অ্যাড করবে, উপরের দিকে, নেগেটিভ আছে না, পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে, তো এদিকে ফোর্সটা দিকে। আর ফোর্সের ম্যাগনিটিউড কি, ম্যাগনিটিউড কিন্তু ফোর্সের সমান। ওকে, সো ধরে নিই ডাইপোল মোমেন্টটা ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করলো। সো লেট বা ফোর্স অন চার্জ মাইনাস কিউ অ্যাট ক্যাপিটাল A, এটা কত তোমার ইকুয়াল টু কিউ ই ভেক্টর। ওকে, আর এটার ডাইরেকশনটা কি, অপোজিট টু এই যে ফোর্সের ডাইরেকশনটা, ফোর্সের ডাইরেকশন কিন্তু ইলেকট্রিকের ডাইরেকশন উল্টা দিকে, অপোজিট অফ ক্যাপিটাল ই ভেক্টর, অপোজিট অফ ইলেকট্রিক ফিল্ড। আর ফোর্স অন চার্জ প্লাস কিউ এট বি, এটা কি তোমার প্লাস কিউ, এটা এখানে মাইনাস দিয়ে লিখে দাও, এখানে মাইনাস দিয়ে হয়ে যাবে, আর এটা তোমার প্লাস কিউ ই। ওকে, এটা কোন দিকে, along the direction of E vector, along the direction of E vector. ওকে, একটা ফোর্স এই এন্ডে এদিকে অ্যাক্ট করছে ইলেকট্রিক ফিল্ডে along, আর এটা তোমার ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে অ্যাক্ট করছে। তখন দেখো কি হবে, এটা ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো কাপলিং কাকে বলে, নিশ্চয়ই পড়েছো, যে যখনই একটা জিনিসের উপরে তার দুই এন্ডে সমান ফোর্স পড়ে বাট অপোজিট ইন ডাইরেকশন, এই এন্ডে এদিকে ফোর্স অ্যাক্ট করছে আর এই এন্ডে এদিকে ফোর্স অ্যাক্ট করছে, দুই এন্ড একটা ফোর্স পিছন দিকে অ্যাক্ট করছে আর একটা তোমার সামনের দিকে অ্যাক্ট করছে, ঠিক আছে, তখন কি হয়, একটা ফোর্স এদিকে একটা ফোর্স এদিকে, তখন কি অবজেক্টটা রোটেট করতে শুরু করে, বলে কাপল অ্যাক্ট করছে, কাপলিং। এই কাপলিং এর জন্য একটা টর্ক প্রডিউস হয়, আর এই টর্কটা কি করে থাকে, এইভাবে রোটেট করা। ওকে, ফার্স্ট ইয়ারে আমরা একটা অ্যাপ্লিকেশন পড়েছি, ওই যে তোমার যে বোতল যে থাকে, ওয়াটার বোতলে যে তোমার ঢাকনাটা খোলার জন্য, ঢাকনা খুলতে গিয়ে আমরা কিরকম খুলি, এরকম ধরি, একটা ফোর্সকে এদিকে দেই, একটা ফোর্সকে এদিকে করি, তখন কি হয়, ঢাকনাটা লিপটা তোমার ঘুরতে রোটেট করতে শুরু করে, ঠিক কি না? যে কোনো জিনিস আমরা যখন রোটেট করাতে যাই, তখন কি হয়, একটা ফোর্স আমরা এদিকে দিই, একটা ফোর্স এদিকে দিই, তখন কি হয়, অবজেক্টটা রোটেট করতে শুরু করে, কাপলিং অ্যাক্ট করে, কাপলিং অ্যাকশন বলা হয় এটা। তো ঠিক এখানেও দেখো, এটা কাপলিং তখন অ্যাড করে যখন ফোর্সের ভ্যালু তোমার সমান থাকে, ঠিক আছে, ফোর্সের ভ্যালু তোমার সমান কিন্তু অপোজিট ইন ডাইরেকশন, তখনই কি হয়, কাপলিং অ্যাকশন টেকস প্লেস এন্ড নেট টর্ক অ্যাক্টস এন্ড দ্য অবজেক্ট রোটেটস। তো এখানে দেখো ফোর্সের ভ্যালু সমান কিন্তু ম্যাগনিটিউড তোমার ডিফারেন্ট, ম্যাগনিটিউড সেম বাট সাইন্স আর ডিফারেন্ট, ফোর্সের ডাইরেকশন তোমার উল্টি যেরকম যেটা হতে লাগে, আর ম্যাগনিটিউড সেম, তাহলে কি হবে, টর্ক অ্যাক্ট করবে, আর টর্ক যদি অ্যাক্ট করে কি হবে, এই ডাইপোলটা রোটেট করতে শুরু করবে। সো তখন টর্ক, তো এই যে টর্ক, যেটা টর্কের আমরা কি জানি, ফর্মুলা কি জানি, টর্ক ইকুয়াল টু তোমার ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ওকে, এখন আমি উপরে এটা ইরেজ করে দিই। এখন তুমি এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, মনে আছে পারপেন্ডিকুলার ডিসটেন্স কাকে বলে, দুইটা ফোর্সের মধ্যে ডিসটেন্স, কেমন ডিসটেন্স নিতে লাগে, যেটা তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তুমি দেখো, আমি তোমাকে দেখাই, এই ডিসটেন্সটাকে পারপেন্ডিকুলার ডিসটেন্স বলতে পারবে? নো, এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স না। দুইটা ফোর্সকে যখন আমি জয়েন করব, এটা এক্সট্রা ফ্লোটেশন করলেই হবে, ঠিক আছে, পরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে লাগবে। তুমি দেখো, এই ফোর্সটাকে যদি আমি একটু এদিকে যদি প্রডিউস করি, ঠিক আছে, মনে করি এটা এখান থেকে অরিজিনেট হওয়ার চেয়ে এখান থেকে অরিজিনেট হয়েছে, এখান থেকে আলটিমেটলি গিয়ে এদিকে গিয়েছে সাপোজ, আর এইটাকে আমি তখন কি করি, এই এখান থেকে এই লাইনটা জয়েন করে দিই, তো এটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলো।
তো এইটা হলো পারপেন্ডিকুলার ডিসটেন্স, দিস ওয়ান, এটা এ বি, এটা তোমার সি নাম দিয়ে দিই, ঠিক আছে। এই যে আমি এক্সট্রা রোটেশন করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানালাম, ওই তখন এই যে ডিসটেন্স, এই দেখো এই ফোর্স আর এই ফোর্সটা আমি এখান থেকে অরিজিনেট হচ্ছে ভাবলাম, এখান থেকে অরিজিনেট হচ্ছে, ওই যে 90 ডিগ্রি তোমার যে ক্রেড যে হলো তখন ওই ডিসটেন্সটাকে বলা হয় তোমার পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো এসি এখানে তোমার পারপেন্ডিকুলার ডিসটেন্স, ওকে। সো এখানে টর্ক ইজ তোমার ফোর্স তো এফ ইনটু তোমার এসি। এখন দেখো এসি কে আমি কি লিখতে পারি, এসি কে এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত কি হবে তোমার থিটা, বা এটা যদি থিটা হয় এটাও তোমার থিটা হবে, ওকে, অল্টারনেট ইন্টিগ্রাল অ্যাঙ্গেলস, यस। তখন আমি যদি ট্রায়াঙ্গেল এবিসি যদি নেই, ট্রায়াঙ্গেল এবিসি তে আমি যদি sin থিটা যদি লিখি, এই ট্রায়াঙ্গেল এবিসি তে sin থিটা যদি লিখি, sin থিটা হলে কি হবে দেখো, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউস, এটা বেস, তো তোমার এটা কি হয় sin থিটা ফর্মুলা কি হয়, তোমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তো তোমার এসি বাই কি হবে এবি, এর মানে এসি ইকুয়াল টু আমি কি লিখতে পারবো এবি sin থিটা। তো এই এসি জায়গাতে এখন therefore টর্ক টাউ ইজ ইকুয়াল টু, টাউ দিয়ে বোঝানো হয় না, ফোর্স ইনটু তোমার এবি sin থিটা, এবি sin থিটা। তো দিস ইমপ্লাইজ টর্ক ইকুয়াল টু তোমার ফোর্স থাকলো এবি মানে কি লেন্থ অফ দা ডাইপোল টুয়াইস এ sin থিটা। আর ফোর্সের ভ্যালু আমি কি জানি, ফোর্সের খালি ম্যাগনিটিউডই নেই, ঠিক আছে, সাইন ইয়ে করা দরকার নেই, সাইন কনভেনশন ইয়ে করা দরকার নেই, আমি খালি ম্যাগনিটিউডটাই নেব। ফোর্স মানে কি কিউ ই ইনটু টুয়াইস এ sin থিটা। এখন আমি যদি এটাকে এইভাবে লিখি, তোমার কিউ ইনটু টুয়াইস এর এখানে থাকো আর ই এদিকে থেকে যাবে, লেখা যায়। সো কিউ ইনটু টুয়াইস এ তোমার কি ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড, ওকে। সো টর্ক ইকুয়াল টু কি হবে স্মল পি ই sin থিটা, এই যে তোমার ফর্মুলা, টর্ক যে অ্যাক্ট যেটা করবে, ঠিক আছে, ডাইপোলটার মধ্যে যে তাকে রোটেট করাবে, এই টর্কের তোমার ভ্যালু কত কি ফর্মুলা দিয়ে বার করব পি ই sin থিটা। আর দেখো টর্ক ইজ ভেক্টর কোয়ান্টিটি, তো তাকে ইন ভেক্টর ফর্ম আমি কিরকম রিপ্রেজেন্ট করতে পারি, ইন ভেক্টর ফর্ম, in vector form how can we represent torque, দেখো ডাইপোল মোমেন্ট অফ ভেক্টর কোয়ান্টিটি, ইলেকট্রিক ফিল্ড অফ ভেক্টর কোয়ান্টিটি, আর সঙ্গে কি আছে তোমার sin থিটা, কি হচ্ছে আর মানে ক্রস প্রোডাক্ট হয়েছে, দুইটা ভেক্টর তোমার কোয়ান্টিটি ক্রস প্রোডাক্ট হলেই না তোমার সাইন থাকে, তো এটাকে কি লিখতে পারবো p ক্রস e, in vector form we can write like this, ওকে। সো এই যে টর্ক যেটা, এই টর্ক বার করা আমরা এটা পেয়ে গেলাম, ফর্মুলাটা পেয়ে গেলাম, ওকে। নিউমেরিক্যালসও থাকে কিন্তু এগুলোর উপরে বেস করে, which we will do okay in my next lectures। তো দেখো এখানে এখন একটা জিনিস বুঝো, এই যে টর্ক যেটা, এই টর্ক কি মানে সব সময় অ্যাক্ট করতে থাকবে, তার মধ্যে সারা জীবন অ্যাক্ট করতে থাকবে ডাইপোলের মধ্যে না। এই যে টর্ক অ্যাক্ট করবে, এই টর্ক কত সময় অবধি অ্যাক্ট করবে, যত সময় পর্যন্ত না ডাইপোল মোমেন্টের ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এক হয়ে যায়। যখনই তোমার ডাইপোল মোমেন্টের ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেম হয়ে যাবে, তখন কিন্তু টর্ক অ্যাক্ট করা বন্ধ করে দেবে। কিভাবে দেখো, ওই যে দেখো পি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, পি ডাইরেকশন এদিকে, সেম তো না, তো কি হবে টর্ক অ্যাক্ট করবে, টর্কটা দেখি এইভাবে ঘোরাবে, যেমনি ও এরকম হয়ে যাবে, দেখো তখন ডাইপোল মোমেন্টের ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেম হয়ে যাবে, যেমনি সেম হয়ে গেল টর্ক অ্যাক্ট করা বন্ধ, তখন টর্ক আর অ্যাক্ট করবে না। তো টর্ক অ্যাক্ট করা, টর্ক যে অ্যাক্ট করবে তার উদ্দেশ্য হলো যে ও ডাইপোল মোমেন্টের ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন অ্যাক্ট করতে চায়, ওকে। যখনই অ্যাক্ট মানে সেম হয়ে যাবে, তোমার টর্ক অ্যাক্ট করা বন্ধ করে দেবে, ওকে। সো ওখানকার কিছু স্পেশাল কেসেস গুলো আমরা একটু দেখে নিই, কিছু নোটেশনস আছে স্পেশাল কেসেস।
ওকে, when এটা এক নম্বর দিয়ে লিখে নাও, when আমি শর্টকাটে লিখে দিই p is along e ভেক্টর, মানে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তোমার সেম। ওকে, তখন থিটা কত 0, তখন টর্ক কত এক করবে pe sin 0 ডিগ্রি মাইনাস 0। ওকে, টর্ক এক করবে না, তখন টর্ক 0, তখন ওই পজিশনে তোমার যখন ডাইপোলটা থাকে তখন তাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে, স্টেবল ইকুইলিব্রিয়াম, এটা মনে রাখবে। তো একটা ডাইপোল স্টেবল ইকুইলিব্রিয়ামে কখন থাকে, যখন ওই ডাইপোলের ডাইপোল মোমেন্টের ডাইরেকশন আর তোমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হয়ে যায়, তোমার সেম দিকে হয়, সেম ডাইরেকশন হয়। ওকে, এরপরে আমরা যেটা দেখবো একটা স্পেশাল কেস 2 নম্বর, when p is exactly opposite to e, মানে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের ঠিক অপোজিট, মানে ইলেকট্রিক ফিল্ড এদিকে অ্যাক্ট করছে, ইলেকট্রিক ফিল্ড এদিকে অ্যাক্ট করছে, ডাইপোল মোমেন্টটা এদিকে, তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, থিটা 180 ডিগ্রি। তখন থিটা কি হবে তোমার 180 ডিগ্রি, that is দিয়ে theta 180 degree, then it is in unstable equilibrium, এই জিনিসগুলো মনে রাখবে কিন্তু, then it is in unstable equilibrium। একটা ডাইপোল স্টেবল ইকুইলিব্রিয়ামে কখন থাকে, যখন তার ডাইপোল মোমেন্টের ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তোমার সেম দিকে হয়, তখন বলা হয় ডাইপোলটা স্টেবল আছে, স্টেবল ইকুইলিব্রিয়ামে। আর আনস্টেবল কখন, যখন তোমার ডাইপোল মোমেন্টের ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের ঠিক অপোজিট, ঠিক উল্টা দিকে হয়, মানে কি 180 ডিগ্রি। ওকে, তখন ডাইপোলটাকে বলা হয় ও আনস্টেবল ইকুইলিব্রিয়াম আছে। ওকে, এইটা মনে রাখবে। এখন কোনো সময় পরীক্ষাতে একটু কনসেপচুয়ালি জিজ্ঞেস করলে এটা করে যে আমার এখানে তো দেওয়া যেটা torque acting on an electric dipole in a uniform two-dimensional electric field, uniform মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সমান সব জায়গায়, ইভেনলি স্পেস দেখো ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো, ঠিক আছে, ইভেনলি স্পেস করা আছে। এখন যদি পরীক্ষাতে বলে যে নন ইউনিফর্ম যদি ইলেকট্রিক ফিল্ড হয় তাইলে কি হবে, নন ইউনিফর্ম যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তো দেখো এই জিনিসটা ভালো করে বুঝে রাখবে, নন ইউনিফর্ম যদি ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে ডাইপোলটা কিরকম অ্যাক্ট করবে। In case of non-uniform electric field, in case of non-uniform electric field যদি হয়, ইলেকট্রিক ফিল্ড সমান না, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি, তখন ডাইপোলটা কিরকম অ্যাক্ট করবে। তখন আমি এখানেই দেখিয়ে দিই, মনে করো এই যে এই দেখো, এখন আমি কি করলাম, এক্সট্রা কিছু লাইন এঁকে দিলাম, ভালো করে বুঝবে জিনিসটা। তখন দেখো এখন ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম নাকি না, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স একটু গেপে গেপে আছে, মানে একটু কম ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, আর এখানে যে ডেনসিটি দেখো বেড়ে গেছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের। ওকে, মানে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি, ঠিক আছে, এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কম, তখন ডাইপোলটা কিরকম বিহেভ করবে। তখন দেখো এখানে যে যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি বেশি যদি হয়, এখানে যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি যদি হয়, ভালো করে বুঝবে, এখানে যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি বেশি যদি হয়, নিশ্চয়ই এই এন্ডে ফোর্স বেশি পড়বে, ঠিক আছে, এখানে ফোর্সটা বেশি হবে। এই ফোর্সকে যদি আমি F1 দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এখানে ফোর্সকে যদি আমি F2 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই যে F1 এটা কি হবে, F1 গ্রেটার দেন F2, ইয়েস, এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি, তাহলে এখানে ফোর্সও বেশি হবে,
এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কম, এখানে কম ফোর্স অ্যাক্ট করবে। আগে কি ছিল, দুই এন্ডের সমান অ্যাক্ট করতো, ঠিক আছে। তো এখন কি হবে, তো তাহলে ডাইপোলটা রোটেট করবে। ইয়েস, ডাইপোল রোটেট করবে। ডাইপোল কেন রোটেট করবে না, ডাইপোল রোটেট করবে। তো এরপরে কি হবে, ডাইপোলটা রোটেট তো করবে, সাথে কি হবে, এদিকে ফোর্স বেশি, তো ডাইপোলটা রোটেট। আগে কি করছিল, খালি এরকম এরকম ঘুরছিল, আগে খালি এরকম এরকম ডাইপোলটা ঘুরছিল এইভাবে এইভাবে। এখন কি হবে, ও ডাইপোলটা ঘুরবেও আর উপরের দিকে উঠবে, উপরের দিকে, এখানে কি এদিকে ফোর্সের ভ্যালু বেশি না, তো ডাইপোলটা রোটেটও করবে আবার উপরের দিকে উঠবে, কিন্তু আগে উপরের দিকে উঠবে না। আগের কেসে ইউনিফর্ম থাকলে কি হয়, এখানে তোমার ঘুরতে থাকবে এইভাবে এইভাবে এইভাবে। কিন্তু এখন কি হবে, নন ইউনিফর্ম হলে যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি, ওই এন্ডে ফোর্স বেশি অ্যাক্ট করবে, তখন ডাইপোলটা রোটেটও করবে আর উপরে উঠবে। তো রোটেট করতে করতে যখন তার ডাইপোল মোমেন্টের ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের দিকে হয়ে যাবে, তখন তো আর রোটেট করবে না, তখন কি হবে, খালি তার ট্রান্সলেটরি মোশন থাকবে, উপরে দিকে উঠবে। মানে তখন তার মোশনটা কিরকম হবে দেখবে, কিরকম হবে দেখতে, ডাইপোলটা রোটেট করলো তো মনে করো এরকম আছে, ইলেকট্রিক ফিল্ড এদিকে, ডাইপোল মোমেন্ট এদিকে, তো রোটেট রোটেট করছে, উপরে উঠছে, করতে করতে যেমনি ও ডাইপোল মোমেন্টের ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড থেকে সেম হয়ে গেল, তখন আর রোটেট করবে না, তখন খালি উপরের দিকে উঠবে। বুঝতে পেরেছো? তখন মানে তখন কি হয়, ডাইপোলটা প্রথম একটু সময়ের জন্য রোটেটও করে, ট্রান্সলেটরি মোশনও দেখায়। এরপরে যখন তোমার ইয়েটা সেম হয়ে যাবে, তার যখন ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা ইলেকট্রিক ফিল্ডের দিকে যখন সেম যখন হয়ে যাবে, তখন কি হবে, ও আর রোটেট করবে না, এরকম সিধাই থাকবে, আর কি করবে, তখন উপরের দিকে মুভ করবে এইভাবে। কিন্তু ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকলে কি হবে, খালি ওই জায়গায় থেকে খালি এরকম এরকম রোটেট করতে থাকবে। আর নন ইউনিফর্ম হলে উপরের দিকে উঠবে, ঠিক আছে, উপরের দিকে উঠবে, আর উপরের দিকে উঠতে পারে, নিচেও নামতে পারে। মানে এখন যদি প্লাস কিউটা যদি এখানে থেকে যেত, তাহলে নিচের দিকে নামলো না, এটা ডিপেন্ড করে প্লাস কিউ চার্জ তোমার কোন দিকে আছে। ইয়েস, তো ওইদিকে থাকলে ডাইপোলটা তোমার রোটেট করবে, রোটেট করে উপরে উঠবে, এরকম হয়ে গেল, এরপর উপরে। আর প্লাস কিউ চার্জ যদি এদিকে যদি থাকে এখানে, তাইলে কি হবে, রোটেট করবে, রোটেট করে এরকম হয় নিচের দিকে নামবে। ওকে, এই জিনিসটা ডিফারেন্সটা ভালো করে দেখে রাখবে তোমরা। সো এটা হলো টর্ক অ্যাক্টিং অন ইলেকট্রিক ডাইপোল ইন ইউনিফর্ম টু ডাইমেনশনাল ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো এইটা শেষ হলো। এটার সাথে আরেকটা জিনিস তোমার যেটা থাকে, লিঙ্ক যেটা থাকে, এটা হলো পটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রিক ডাইপোল। ডাইপোলটা একটা ডাইপোলের পটেনশিয়াল এনার্জি কত অ্যাক্ট করে, ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি কত একটা ডাইপোলের। মনে রাখবে, যেরকম কোনো কিছু জিনিসের উপরে যখন কোনো একটা ফোর্স যখন ওয়ার্ক ডান করে একটা অবজেক্টের মধ্যে, তখন কি হয়, তার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোর হয় না। ফার্স্ট ইয়ারে পড়েছো স্প্রিং এর পটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কয়ার, ফোর্স যখন অ্যাক্ট করতো, ঠিক আছে। তো যখনই কোনো একটা ফোর্স একটা অবজেক্টের উপরে ওয়ার্ক ডান করে, তার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোর হয়। তো সেম এরকম, সেম এটার সাথে তাল মিলিয়ে যখনই কোনো একটা অবজেক্টের উপরে টর্ক অ্যাক্ট করে, ঠিক আছে, টর্ক অবজেক্ট করে, অবজেক্টটা রোটেট করে, তখন তার মধ্যে কি হয়, পটেনশিয়াল এনার্জি তোমার তার মধ্যে স্টোর হয়। ওকে, তো এই পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কত, এটা আমরা দেখতে লাগবে। সো ডায়াগ্রামটা এই করে দিই। সেই ডায়াগ্রামটা তোমরা খাতায় যেন থাকে। আমি পটেনশিয়াল এনার্জির ডেরিভেশনটা খুবই ছোট, আর এটা ডেরিভেশনটা অতটা থাকে না তোমার এক্সামে, আর ফর্মুলা পড়ে বেশ করে নিউমেরিক্যাল সময় দিয়ে হবে। সো potential energy of dipole, potential energy of dipole in a uniform electric field, in a uniform electric field, potential energy of dipole in a uniform electric field, uniform electric field এর জন্য বার করব। এটা স্টার্টিংটা কোথা থেকে হবে, ওই টাউ ইকুয়াল টু পি sin থিটা, আগে যে ডেরিভেশনটা যেখানে শেষ করেছিলাম এখান থেকে স্টার্ট হবে। টাউ ইকুয়াল টু পি sin থিটা। একটা ডাইপোল যখন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে, তখন তার মধ্যে একটা টর্ক অ্যাক্ট করে, এই টর্কটা কি থাকে, ঘোরাতে চায়, রোটেট করাতে চায়,
ঠিক আছে। তো রোটেট করালে পরে একটা রোটেশন করিয়ে যখন নেবে একটা অ্যাঙ্গেল θ1 থেকে আরেকটা অ্যাঙ্গেল θ2 তে, তখন তার মধ্যে ডাইপোলটার মধ্যে কত পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে এটা দেখতে পারবে। সো ধরে নেই, আর ওয়ার্ক ডান তো আমরা প্রথমে ছোট্ট অ্যাঙ্গেলের জন্য ওয়ার্ক ডান বার করব। পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি কি, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স বা টর্ক। তো আমরা প্রথমে দেখব ছোট্ট অ্যাঙ্গেল ডিটিটা অবধি ঘোরাতে কত ওয়ার্ক ডান করতে লাগে। এরপরে কি করব, ইন্টিগ্রেশন করে দেবো θ1 থেকে θ2, তখন টোটাল কত আমার ওয়ার্ক ডান করতে লাগে বেরিয়ে যাবে। আর এই ওয়ার্ক ডানটাই কি হবে, তোমার potential energy of the dipole. Okay, small amount of work done, small amount of work done, small amount of work done in rotating the dipole, rotating the dipole through a small angle, through a small angle d theta, okay, against the torque, connect an external torque against the torque, okay. তো টর্কটা কি করবে, তাকে তো ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন করতে চাইবে ডাইপোল মোমেন্টকে, তার এগেইনস্টে যদি আমি যদি অ্যালাইন করতে দিতে না চাই, ঠিক আছে, টর্কে কি করবে, ডাইপোল মোমেন্টটাকে ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইন করতে চাইবে। তো আমি চাই না, যদি আমি চাই না ওই লাইন করুক, তাহলে কি হবে, আমার আরেকটা টর্ক দিতে লাগবে। ঠিক আছে, যেরকম পয়জনকে কাটে, যেরকম একটা টর্কের ইফেক্টকে আরেকটা টর্কের ইফেক্টই কাটতে পারে। তাইলে কি দেবো, আমি এক্সটার্নাল একটা টর্ক দেবো। টর্ক দিয়ে কি করবো, ডাইপোলটাতে এরকম রোটেট হয়ে ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন হতে চেয়েছিল, আমি তাকে অ্যালাইন হতে দেবো না। আরেকটা এক্সটার্নাল টর্ক দিয়ে তাকে, ও এরকম ঘুরে যাচ্ছিল, আমি তাকে এরকম টেনে করবো। ওই যে আমি যে ওয়ার্ক ডান করবো, ঠিক আছে, এটাই তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। সো স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান কত হবে, টাউ ডি থিটা, মানে পিই sin থিটা ডি থিটা। ওকে, ছোট অ্যাঙ্গেল ডি থিটা অবধি ঘোরাবার জন্য আমার স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান কত করতে লাগে, এক্সট্রা টর্ক যেটা অ্যাপ্লাই করেছি, এটা যে টর্কটা অ্যাক্ট করছে অলরেডি, এটা সমান আমরা ধরলাম। ওকে, therefore total work done, okay, in rotating the dipole from θ1 to θ2 is, আগে θ1 অ্যাঙ্গেলে ছিল, তখন θ2 অ্যাঙ্গেল অবধি তাকে ঘোরাতে আমার কত ওয়ার্ক ডান করতে লাগবে এটাই বার করব। তো এটা কি করব, কি করে বার করব, ইন্টিগ্রেশন করে দেব এটাকে। সো টোটাল ওয়ার্ক ডান, therefore total work done w is equal to কি হবে, θ1 to θ2 তোমার PE sin θ d θ। ওকে, সো ইন্টিগ্রেশন অন করে নেই। So therefore w দেখো PE গুলো তোমার কনস্ট্যান্ট বাইরে এসে যাবে, θ1 to θ2 sin θ d θ। ওকে, এটা থাকলো sin θ ইন্টিগ্রালটা কি হয়, ইন্টিগ্রেশন মাইনাস cos θ θ1 to θ2। ওকে, so therefore w এই মাইনাসটাকে এদিকে এনে নিলে আলটিমেটলি কি হবে, তোমার cos θ2 minus cos θ1, মাইনাসটা এদিকে নিলাম, এরপর তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আশা করি তোমরা ইন্টিগ্রেশনে করেছো। এটা হলো ওয়ার্ক ডান। আর এই ওয়ার্ক ডানটাই কি হবে, পোটেনশিয়াল এনার্জি হিসেবে ডাইপোলের মধ্যে স্টোর হয়ে থাকবে। সো देयरफॉर পোটেনশিয়াল এনার্জি, ওকে, এটাকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি কোন সময়, এটা কি হবে সেম মাইনাস পি cos θ2 minus cos θ1, এই ফর্মুলাটা দেখে রাখবে। তো θ1 অ্যাকচুয়ালি কি, θ1 তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, আগে একটা অ্যাঙ্গেল করেছিল 30 ডিগ্রি করে, তখন একটা ডাইপোল 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করাতে আমার কত ওয়ার্ক ডান করতে লাগবে, কত পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে তখন তার মধ্যে, এইটাই θ1 ইনিশিয়াল অ্যাঙ্গেল উইথ দ্য ইলেকট্রিক ফিল্ড অফ দ্য ডাইপোল মোমেন্ট
theta 2 is the final angle of the dipole moment with the electric field. ওকে, এই ফর্মুলাটা দেখে রাখবে। আর তারও কিছু স্পেশাল কেসেস গুলো আছে, পার্টিকুলার কেসেস, স্পেশাল কেসেস, এগুলো একটু খেয়াল রাখতে লাগবে। যে যদি তোমাকে বলে দে, কোশ্চেনের নিউমারিক্যাল থাকে এগুলো দিয়ে, যদি তোমাকে নিউমারিক্যাল বলে দে যে প্রথমে যদি কিছু বললো না অ্যাঙ্গেল কত, যদি খালি কোশ্চেনে বলে দ্য ডাইপোল ইজ ইনিশিয়ালি অ্যালং দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, এর মানে তোমার কি বুঝতে হবে θ1 কত 0 ডিগ্রি, ইলেকট্রিক ফিল্ডের দিকে আছে ডাইপোল মোমেন্টটা, তার অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, এর মানে তোমার θ1 0 ডিগ্রি। ওকে, তখন তোমার এই ফর্মুলাটা কি হবে -pe cos θ2 cos 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কি 1, তো কি তাহলে cos θ2 1, ফর্মুলাটা এইটা হয়ে যাবে। p যদি প্যারালাল হয় ইলেকট্রিক ফিল্ডের সাথে, এক কথায় বুঝিয়ে দিলাম ডাইপোল মোমেন্ট ইজ প্যারালাল টু ইলেকট্রিক ফিল্ড, তখন ফর্মুলা এরকম। এরপরে যদি বলে কোশ্চেন যদি এরকম বলে যে ইনিশিয়ালি দ্য ডাইপোল মোমেন্ট ইজ ওকে পারপেন্ডিকুলার টু ইলেকট্রিক ফিল্ড, এর মানে তখন θ1 কি হবে 90 ডিগ্রি, এটা পারপেন্ডিকুলার, তখন ফর্মুলা কি হয়ে যাবে cos 90 কি হয়ে যায় 0, থাকবে কি -p cos θ2 জায়গাতে খালি থিটাই লিখে দিই। ওকে, একটাই অ্যাঙ্গেল, তখন এটাকে আমরা কিভাবে লেখা যায় দেখো, p cos θ মানে ডট প্রোডাক্ট হিসাবে লেখা যায়, দুইটা ভেক্টর কোয়ান্টিটি, আর cos হলে কি হবে ডট প্রোডাক্ট দ্বারা। ওকে, এইভাবে লেখা যায়। আর মনে করো তোমাকে কিছু যদি বলা না থাকে, তোমাকে এরকম কোশ্চেন দিল, নিউমারিক্যাল দিল যে what amount of potential energy will be stored when a dipole is rotated through 60 degree, ঠিক আছে, রোটেটেড থ্রু 60 ডিগ্রি মানে তোমাকে θ2 60 ডিগ্রি তো বলে দেওয়া আছে, কিন্তু θ1 কিছু নাই দেওয়া, ঠিক আছে, তখন তুমি কি করবে, তখন θ1 তোমার সবসময় নিতে লাগবে 90 ডিগ্রি। যদি কোনো ইনফরমেশন যদি প্রোভাইড করা না থাকে যে ইনিশিয়ালি প্যারালাল ছিল না পারপেন্ডিকুলার ছিল না অ্যান্টি প্যারালাল ছিল, ঠিক আছে, কোনো ইনফরমেশন যদি দেওয়া না থাকে, তখন θ1 চোখ মুছে তুমি 90 ডিগ্রি নিও। ইফ no information is provided about initial orientation, ইনিশিয়ালি কত অ্যাঙ্গেল করে আছে ইলেকট্রিক ফিল্ডের সাথে, এইটা যদি প্রোভাইড করে না থাকে, ওকে, দেন চোখ মুছে তুমি দেন টেক θ1 equal to 90 degree always, সবসময় θ1 90 ডিগ্রি তখন নেবে, দুইটার মতো নিয়ে আসবে। ওকে, এই জিনিসগুলো একটু মনে রাখবে, কিন্তু এগুলো তোমার কাজে লাগবে নিউমারিক্যালে। আচ্ছা, তোমার অতটুকু থাকুক, আমরা দুইটা জিনিস দেখে রাখলাম, টর্ক, পোটেনশিয়াল অফ দ্য ডাইপোল। ওকে, তো একটা ডাইপোলের তোমার যে ডেরিভেশন কিছু পার্ট ছিল, এটা তোমার শেষ হলো আজকে। তো আমরা আমার নেক্সট লেকচারে এই যে অতদিন যে পড়লাম অ্যাক্সিয়াল, ইকুয়েটোরিয়াল, রিং, আর তোমার আজকে টর্ক, পোটেনশিয়াল এনার্জি, এগুলো করে কিছু নিউমারিক্যালস আমরা দেখে রাখবো। ওকে, সো ফর টুডে ইটস ওভার, থ্যাংক ইউ।